সন্তান সন্ততি একটা কিছু আমার সাথে যাবে না, কাপড়ের 3 টুকরা কাপড় ছাড়া সব দুনিয়ায় পড়ে থাকবে। এই জন্যই কবরের চিন্তা আমাদের বেশি বেশি করা দরকার। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা তেলাওয়াত করেছিলাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, এমন কাজ যেটা আপনি করেছেন যে কাজের মাধ্যমে মানুষ উপকৃত হয়, মানুষ লাভবান হয়। আপনি যদি ওই মাঠের মধ্যে একটা গাছ লাগিয়েছেন, ওই গাছ যখন ছায়া দেয়, মাঠে যত কৃষক কাজ করে যখন ক্লান্ত হয়ে যায়, অতীত যখন যায় ক্লান্ত হয়ে যায়, যদি ওই গাছের নিচে একটুখানি ছায়ায় আরাম করে, ওই ব্যক্তি যদি আপনার জন্য দোয়া নাও করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় ওই ব্যক্তির পক্ষ থেকে সওয়াব লিখে দেয়। আও ইলমুন ইনতাফা বিহি, এমন এলেম যা মানুষ উপকৃত হয় শুনলে, এমন দিনের এলেম যা আপনি শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা দেওয়ার কারণে মানুষ উপকৃত হয়েছে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। যে ব্যক্তি হিদায়াতের রাস্তা খুঁজে পেয়েছে, ওই ব্যক্তি যতদিন ওই আমলটা করবে, আপনি যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার কারণে আপনার আমলনামায় ওর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করতে থাকবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহুম, এমন এক সন্তান যদি রেখে যাও, যে এক সন্তান তুমি মৃত্যুবরণ করলে, মৃত্যুর পরে তোমার কবরের সামনে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করেন, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে যে সন্তান দোয়া করে, ওই সন্তানের দোয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে ওরকম নেক সন্তান যাতে দান করেন। আমাদেরকে চেষ্টা করা দরকার, আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই করে যাই না। আমরা আমাদের সন্তানদেরকে এমন ভাবে পড়ালেখা করাই, কিভাবে আমার সন্তান ডিসি হতে পারবেন, কিভাবে আমার সন্তান জজ হতে পারবে, কিভাবে আমার সন্তান পুলিশের এসপি হতে পারবে, কিভাবে বড় সরকারি কর্মকর্তা হবে। এইভাবে আমার সন্তানের পিছনে আমরা খরচ করি। আমার সন্তানকে ইংরেজি পড়ায়, আরবি ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, কিন্তু আমার সন্তান আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। এই জন্য কোরআন শিক্ষা দেওয়া দরকার, ইসলাম শিক্ষা দেওয়া দরকার। আমরা মুসলমান, আমার সন্তানকে ওই শিক্ষাটা এখন দেই না। জোর বলে ঠিক কিনা? দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে ভালো চাকরি পাবে, ভালো ব্যবসা করবে, এই জন্য আমাদের সন্তানদেরকে ইংরেজি শেখায়। ইংরেজি কম পারে, এই জন্য প্রাইভেট দিই, কি দেয় না, অঙ্ক প্রাইভেট দিই। কিন্তু আমরা আমার সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য, ইসলাম শিক্ষা করার জন্য আমার সন্তানকে আমরা আরবি টিচার দিই না, কোরআন শিক্ষা করার জন্য কোরআনের টিচার দিই না। জোরে বলে ঠিক না? আপনি আমি নাজাত পাবো? নাজাত পাবো? এত সহজ নাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। যখন আপনার সন্তানের জাহান্নামের ফয়সালা হবে, কিসের ফয়সালা হবে? জাহান্নামের ফয়সালা হবে। আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন নাই, কোরআন শিখান নাই, সে জাহেল হয়েছে, জালেম হয়েছে, এখন জাহান্নামে যাচ্ছে সে। ওই সময় সে বলবে, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও কাজের কারণ আমরা পথ ভ্রষ্ট হয়েছি। আপনি পিতা হিসেবে যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, এই কারণে যদি আপনার সন্তান জাহান্নামে যায়, আপনি নাজাত পাবেন? পাবেন নাজাত? আপনি মা হিসেবে আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দেন, আর এই কারণে আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনি মা হিসেবে কখনোই নাজাত পাবেন না। কার কথা? কোরআনের কথা। বলেন কার কথা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তাদেরকে পদদলিত না করা পর্যন্ত জাহান্নামে যাব। এজন্য ভাইরা, আজকের এই
দোয়ার মাধ্যম থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ। আমাদের সন্তানরা কি ভবিষ্যৎ। আপনি কি রেখে যাচ্ছেন, কত টাকা রেখে যাচ্ছেন, কত ঘর বাড়ি রেখে যাচ্ছেন, গাড়ি বাড়ি রেখে যাচ্ছেন, এই চিন্তা না করে আপনি কত সুন্দর একটা সন্তান রেখে যাচ্ছেন, একজন আলেম সন্তান রেখে যাচ্ছেন, এই চিন্তাটা আমাদের বেশি করা দরকার। 50 বছর পর আমরা কারা বেঁচে থাকবো? এখানে যারা আছে কয়জন বেঁচে থাকবো? এই বাচ্চাগুলো আছে, এগুলো আমরা কোথায় যাবো? আজকে আমার আপনার দাদার কবরে কয়জন যায়? কয়জন যায়? কেউ যায়? মনে থাকে। আপনি যেমনি ভাবে আপনার দাদাকে ভুলে গেছেন, আপনার পিতাকে ভুলে গেছেন, আপনি যদি সত্যিকার অর্থে আপনার সন্তানকে এরকম দিন শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানও আপনার ইন্তেকালের পরে আপনার কথা ভুলে যাবে। আপনার জন্য দোয়া করবেন। কাজে আপনার আমলের দরজা সব কি হবে? সব বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে আমাদের আশরাফুল আলম ভাই মারা গেছেন, তার স্ত্রী আছেন, তার ভাইরা আছেন, কোন সন্তান তার নাই। আমরা সেই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তার জীবনের সব ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। বলেন আমিন। জি, আমাদের একটা রোকন বোন ফাতেমা আপা, ওই একই দিন তার পিতা মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করব। আমাদের সন্তান আদি যারা আছে তাদের জন্য আমরা ভালো এলমি সন্তান হোক এর জন্য দোয়া করব। আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব, গ্রামবাসীর জন্য দোয়া করব, দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।